উত্তরপ্রদেশ ছোট জাতের যারা মানুষ মুচি চামার এরাও তো মানুষ, কিন্তু এদের ব্রাহ্মণদের স্কুলে যাওয়ার কোনো অধিকার জোরে জোরে আছে? জোরে বলা আছে? এমনকি অঙ্গনওয়াড়ি স্কুলে ব্রাহ্মণের ছেলে আর শিডিউল কাস্টের ছেলে, চামার মুচির ছেলে একসাথে খাবে না। এ সমাজ কেউ চায়? জোরে বলেন চায়? এ সমাজ কেউ চায়? ইউরোপ আমেরিকা সারা দুনিয়াতে অশান্তির আগুন জ্বলে। এ আগুন নিভানোর জন্য কি দরকার? এ আগুন নিভানোর জন্য দরকার হযরত মুহাম্মদুর, জোরে বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি ইসলাম নিয়ে এলেন। সেই পানির দরকার। কি নাম বললাম? বার্নার্ড শ। নাম মনে আছে? বার্নার্ড শ আমার খ্রিস্টান ভাই, রাজনীতি করা লোক, নিরপেক্ষ চিন্তা করা লোক। পৃথিবীর এই অশান্ত অবস্থাটা দেখে তিনি তার বই আক্ষেপ করে বলেছেন, এই তো সেদিন তিনি বললেন, এই পৃথিবীটা ভালো করলে আমাদেরকে দরকার আরবের অসভ্য সমাজটাকে হযরত মুহাম্মদ যেমন করে সভ্য করে শান্তি এনে দিয়েছিলেন, এই পৃথিবীতে কোনো দিকে তাকানো দরকার নাই। এই পৃথিবীতে হযরত মুহাম্মদের হাতে তুলে দেওয়া দরকার। জোরে বল আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। কে বলে নারে তাকবীর? শুনে রাখেন, আমি আজকে এই জাহাননগরে বলে গেলাম পৃথিবী ইসলামের হাতেই উঠবে। জোরে বল ইনশাআল্লাহ। আমি দেখাবো আপনাকে কেমনে উঠবে। দেখতে রাজি আছেন ইনশাআল্লাহ? হাত উঁচা করেন, জোরে বলুন নারে তাকবীর। ইসলাম ছাড়া কোনো রাস্তা নাই পৃথিবী। আল্লাহ পাক এই পৃথিবীতে মান্নার সালোয়া বেহেশতি খাবার দিয়েছিলেন, ঠিক না বেঠিক? আপনারা বলেন, পেছনের লোক কিছু বুঝে? মান্না, আরো জোরে বলেন, আরো মান্না আর সালোয়া বেহেশতি খাবার কেন এসেছিল এটা জানেন? কেন? আসেন, আপনার জালসা ছেড়ে দিয়ে আসেন না, বলেন বলেন যে কেন এসেছিল খাবার। যখন খাবার থাকে না তখন তো কেউ দেয় নাকি? আল্লাহ কেন দিল এটাই তো শোনাবো। এ লাখ টাকা দিয়ে পাওয়া যাবে না বক্তৃতা তো সহজ নাই। এসব শিখেছি ইসলামী আন্দোলন থেকে। কি থেকে? যে বাড়িতে ইসলামের আন্দোলন নাই ও বাড়িতে মুসলমানই নাই। ইসলামের চর্চা যে বাড়িতে নাই সে বাড়ি কখনো ভালো বাড়ি হয়? জোরে বল, ভালো বাড়ি হয়। ফলে আপনি ভালো সন্তান চান, ভালো পাড়া চান, ভালো মসজিদ চান, ভালো স্কুল চান, কিন্তু ভালো মুসলমান হবেন না, তাহলে ওটা আসবে না। ওটা বাদ দিয়ে হবে? জোরে বলা হবে তো? ওইটা বাদ দিয়ে হবে না। ভাইজান, আমি আপনাদের বলতে চাই, আপনারা মনে রাখবেন বার্নার্ড শ তিনি বলেছিলেন, এই পৃথিবীটারে সুন্দর বানাতে গেলে এই পৃথিবীটা নবী মুহাম্মদের হাতে তুলে দিতে হবে। এখন মুসলমানই তো নবী মুহাম্মদকে মানে না, তুলে দাও তো দূরের কথা। এই মুসলমান, জালসার প্যান্ডেল বসাও, বক্তারা আসে, কি যে বলে আল্লাহই জানে। ফলে জালসাটাকেও সুন্দর করে কাজে মুসলমানরা লাগাতে পারল না। এটা লাগালেও তো কাজ হতো, এটাও ঠিক মতো আমরা কাজে লাগাতে পারলাম না। লাগানোর চেষ্টা করবো বলুন ইনশাআল্লাহ, জোরে ইনশাআল্লাহ। তো সারা পৃথিবীতে, সারা দুনিয়াতে শান্তি কোথায়? এই জন্য বার্নার্ড শ বললেন, শান্তি আছে ইসলামে। আমার বন্ধু, আমার ভাইরা, এই দুনিয়াতে মানুষে মানুষে বৈষম্য। এক মানুষ ছোট আর এক মানুষ বড়। ইসলামে এই বিধান আছে কি বলেন? জোরে বলে, বিধান আছে কি বলেন? ইসলাম বলেছে সকল মানুষ সমান। ইবাদতের ক্ষেত্রে রাজা যদি কাতারে দাঁড়ায়, রাজার পাশে পাড়ার ভিক্ষুক দাঁড়াবে, কোনো আপত্তি? জোরে আপত্তি? ধর্মের ক্ষেত্রে এই বিধান।
পুজো ছোট জাতের লোকেরা করতে পাবে না। যদি প্যান্ডেলে উঠে কি, হ্যাঁ, সেজন্যে আমাদের নরেন্দ্র মোদী সরকারের জান খারাপ হয়ে গেছে। আগামী লোকসভা নির্বাচন হবে ইন্ডিয়া জোটের একটা ইস্যু আর বিজেপির একটা ইস্যু। ভুলে গেছেন নাকি আপনারা? শুনতে রাজি আছেন? হাত উঁচা করেন, জোরে বলেন নারে তাকবীর। পশ্চিম বাংলায় 18টা জেলায় আমি রাজনীতির তৃণমূল কংগ্রেস সিপিএম নেতারা, কংগ্রেস যা বলো ওই বলি আমি রোজগার করি। বুঝতে পারেননি? বাড়িতে যে বুঝবেন। সুধী মণ্ডলী, আমার ভাইজান মজিবুর ভাই, এটা খুলেন। এই মজিবুর ভাই রতুয়া থেকে সাইকেলে করে নিয়ে গেছে কোথায় বলেন দেখিনি? বিলাইমারি। তো সেই ভাইয়েরা আজও আছে। এটা আপন ভাইয়ের থেকে দরদ ভরা ভাই। এ ভাই তৈরি হতে হবে, বলুন ইনশাআল্লাহ, জোরে ইনশাআল্লাহ। ফলে আপনাদেরকে বলবো যে নরেন্দ্র মোদী তিনি মন্দির ধর্মের বিভাজন আর একটা কথা বলেছেন তিনি, সেটা হচ্ছে যে এক দেশ এক আইন। বুঝতে পারছেন না? পারেন নাই? অল্পতে বুঝতে হবে, বেশি বুঝলে হবে না। এটা নিয়ে উনি ভোট করবেন আর ইন্ডিয়া জোট করবে দুর্নীতি, তেলের দাম বাড়ছে, ওবিসিদের সংরক্ষণ দিতে হবে। ওবিসি মানে আরও ছোট, আদার্স কাস্ট। এই জাতপাত ব্যবস্থাটা ভারতে সব থেকে বেশি। এই জাতপাত ব্যবস্থাটার উৎখাত করতে হবে, বলুন ইনশাআল্লাহ। এই উৎখাত হবে, বলুন ইনশাআল্লাহ। কারণ জানেন, এখানকার আমাদের ভারতের শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট, চামার মুচিরা বলছে আর কতদিন বেইজ্জতি হব, একেবারে যখন মরতেই হবে তো ইসলাম কবুল করেই মরব। একবার জোরে তাকবীর হবে, জোরে বলেন তাকবীর হবে, জোরে বলেন নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। সুধী মণ্ডলী, সেজন্য তার আইন করে দিয়েছে আর এক ধর্ম থেকে আর এক ধর্মে যাওয়া। তা কি রাজনীতি, কি বক্তৃতা করবো আপনার কাছে? সব দিক দিয়ে বানছে। কাকে ঠেকানোর জন্যে? ইসলামকে। ইসলামকে ঠেকাবে কেন? এটাই তো কথা। ইসলাম যদি মানুষের কল্যাণ চায়, মানুষের মঙ্গল চায়, তাহলে বিরোধিতা কেন? এইটুকু বুঝতে না পারলে কিয়ামত এসে যাবে, মুসলমানদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না, বলুন ইনশাআল্লাহ। ভাগ্যের পরিবর্তন হবে। আমি এই জামনগরে বলে গেলাম, আগামী দিন ইসলামের পৃথিবী হবে, বলুন ইনশাআল্লাহ। একবার জোরে তাকবীর হবে, নারে তাকবীর। আগামী দিন ইসলামের পৃথিবী হবে। কেন? জনগণ চাই শান্তি। জনগণ যখন একদিকে হয়ে যাবে, তখন আর ফেরাউনের কোনো রাস্তা। ফেরাউন কি করবে? মূসাকে ধরতে যাবে। তারপরে কি হবে? ওই দরিয়া আছে না নাই? জোরে বলেন, ওই দরিয়া আছে না নাই? আমি আপনাদের শোনাতে চেয়েছিলাম কালের ইতিহাস। ফেরাউন যা করেছে, ওইটা যে করবে, সে যদি নরেন্দ্র মোদী করে, তারও পতন হবে। ওইটা যদি পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খান করে, ওইটা যদি হাসিনা করে, ওটা যদি মাহবুব মুর্শিদ করে, ওটা যদি মমতা ব্যানার্জি করে, আল্লাহ পাক বলেন, ইতিহাসটা পড়ে দেখো, এই দুনিয়াতে, এই পৃথিবীতে স্বৈরাচারী শাসক যারা, আমি আল্লাহ তাদের পৃথিবীতে রাখিনি। এটা ইতিহাসের নিয়মই হয়। কিসের নিয়মে হয়? ইতিহাসের নিয়মে হয়। সেজন্যে শাসক গোষ্ঠী তারা যখন জুলুম করে, তারা যখন অত্যাচার করে, তারা যখন নির্যাতন করে, তখন আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠে। সেজন্যে যারা রাজা বাদশাহ হয়, শাসক হয়, জনপ্রতিনিধি হয়, তাদেরকে সাবধান থাকতে হয়। হযরত ওমর ফারুক বলেছেন যে একটা কুকুরও যদি পাহাড়ের ওপরে না খেয়ে মরে, আমাকে আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে। এই অনুভূতি একটা মুসলমানের শুধু নয়,
রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন তাদের থাকতে হবে। এটাই ইসলাম বলতে এসেছিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বহু দূর নিয়ে যাব না, বক্তৃতারে ছোট বানায়, কারণ রাত বেশি হচ্ছে। আপনাকে একদম নিয়ে যাব পৃথিবীর এক জ্বলন্ত সমস্যা। এই সমস্যা 1000 বছর নয়, এই সমস্যা হাজার হাজার বছর ধরে আছে। সেই সমস্যাটার নাম ফিলিস্তিন সমস্যা, প্যালেস্টাইন সমস্যা, গাজার সমস্যা। এই সমস্যা হচ্ছে ইসরায়েলের সমস্যা। এখন গাজাতে যুদ্ধ চলছে না চলছে না? চলছে, আলহামদুলিল্লাহ, জানেন খবর। এবং ভয়ঙ্কর অবস্থা, মানুষকে খাবার পর্যন্ত দিতে পারা যাচ্ছে না, এবং নিরীহ মানুষের প্রতি অত্যাচার নেমে এলো। আপনাদের জানতে ইচ্ছা করে না যে অত্যাচারটা কেন? ইচ্ছা করলে হাত তোলেন, হাত তোলেন, জোরে বলেন, হাত তোলেন, রেকর্ডিং করেন, বাজিয়ে বাজিয়ে শোনাবেন। এই কথা কোনো বক্তা জলসায় বলবে না। কেন বলবে না জানেন? মনে করবে যে যদি জালসায় না ডাকে, আমি এত বড় মাপের বড় লোক যে জালসায় ডাকলেও চলবে, না ডাকলেও চলবে। ছোটবেলা থেকে স্বাধীন চেতা মানুষ, জালসার জন্য তোয়াক্কা করে কথা অতীতেও বলিনি, আজও বলছি না, আগামী দিনেও বলবো না, দোয়া করবেন ইনশাআল্লাহ। তাহলে এই সমস্যাটা কেন? এইটুকু বলে আজকের বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। এই সমস্যাটা কেন? এই সমস্যাটা হচ্ছে একদম যারা ইসলামের দুশমন, যারা মুসলমানদের দুশমন, তাদের বানানো। এক কথায় বুঝালেন, ইসলামের দুশমন, মুসলমানদের দুশমন, কোরআনের দুশমন, তাদের বানানো। এটা তাদের বানানো ইস্যু। কেন বানানো ইস্যু? আপনারা সবাই জানেন যে আজকের পৃথিবীতে, আজকের দুনিয়াতে এই যে ইসরায়েল নামক রাষ্ট্রটা, ইসরায়েল, এই রাষ্ট্রটার অস্তিত্ব 100 বছর আগেও ছিল না। কি বললাম? জোরে বলেন। 100 বছর আগেও ছিল না। এই রাষ্ট্রটাই ছিল না, গোটাটাই ছিল ফিলিস্তিন। এই রাষ্ট্রটা তৈরি হয়েছে 1948 সালে। কেন তৈরি হলো একটু শুনতে হবে, না শুনলে বক্তৃতা বন্ধ করব। বলবো? হ্যাঁ বলবো, বলবো, হাত উঁচা করে বলবো, বলুন নারে তাকবীর। তাহলে ইসরায়েল রাষ্ট্রটা তৈরি হয়েছে কত সালে? 1948 সাল। আমাদের দেশ স্বাধীন হয়েছে 1947 সাল, এটা হয়েছে 1948 সাল। অতএব এটা কোনো দেশই ছিল না। তাহলে দেশটা কেমনে হলো? দেশটা কেমনে হলো? এটা হচ্ছে একটা এক প্রকারের অত্যাচার, এক প্রকারের জুলুম। কিরকম? ইব্রাহিম নবীর নাম শুনেছেন তো? আমি বহু দূরে যাব না, পিছনে যাব না। ইব্রাহিম নবী যে দেশে জন্মগ্রহণ করেছিলেন সে দেশটার নাম ইরাক। কি বললাম? জোরে বলেন। ইরাক। তো সেই ইরাকে জন্মগ্রহণ করে তিনি, তার দুটো বউ ছিল। ওই পেছনে যাব না, সময় নষ্ট করা দরকার নাই। একটা হচ্ছে সারা আর একটা হচ্ছে হাজেরা। সারা ছিল জেরুজালেমে, হাজেরা ছিল মক্কাতে। জেরুজালেমে একটা মসজিদ আছে, তার নাম বাইতুল মুকাদ্দিস, আর মক্কাতে একটা মসজিদ আছে, তার নাম কাবা ঘর। কাবা ঘরের কাছে মা হাজেরাকে রেখে গেলেন, নিজেরই দুটা স্ত্রী, আর একটাকে রেখে এলেন জেরুজালেমে। জেরুজালেম আর কাবা ঘরের দূরত্ব কত জানার ইচ্ছা আছে? বলবো? বলবো। কাবা ঘর আর জেরুজালেমের দূরত্ব 1000 কিলোমিটার। খুবই কাছে নাকি? খুবই কাছে। তাহলে এই দূরে দুটো মসজিদ, দুই বোর দুটো ছেলে হলো। সারার একটা সন্তান, তার নাম ইসহাক। ইব্রাহিম নবীর একটা সন্তান হলো, তার নাম ইসমাইল। মনে আছে? দুটাই আবাদ হতে থাকলো। আমি আর ওদিকে যাব না, আমি শুধু আপনাকে বুঝাবো যে ইসরায়েল রাষ্ট্রটা নামকরণ কি থেকে হলো।
ইসহাক নবীর একটা বেটা হলো, আর নাম ইয়াকুব নবী। ইয়াকুব নবীর ডাক নাম আর একটা নাম ছিল ইসরাইল। সেজন্যে সেই ইসরাইল নাম ওরা নিল। কারা নিল? ইহুদিরা নিয়ে তারা ইসরাইল নামকরণ করেছে ইসরাইল। সেই ইয়াকুব নবীর 12টা ছেলে, একটা ছেলের নাম ইয়াহুদা, সেই ইয়াহুদা থেকে নাম নিল ইহুদি। আর একটা ছেলের নাম ইউসুফ নবী, নাম শুনেছেন? ভাইয়েরা হিংসা করে কুয়ে ফেলে দিল। বণিক লোকেরা কুয়ো থেকে তুলে ওকে মিশরে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল? জোরে বলে। মিশরে নিয়ে গেল। মিশরে যে গিয়ে আবার রাজা হয়ে গেল। এসব ইতিহাস আপনাদের জানা, আমি ওটাই যেতে চাই না। এই যে ক্যাচাল, এই হতে হতে অনেক দূর গেল। সেইখানে প্যালেস্টাইন হচ্ছে নবীদের শহর। লক্ষ লক্ষ নবী ও দেশে জন্ম নিয়েছে। মুসা নবীর নাম শুনেছেন তো? তারও আলেমদের ইতিহাস শুনেছেন। মুসা নবী ফেরাউনের অত্যাচার থেকে পালিয়ে কোন দেশে গেছিল? মিশর, নীলদরিয়া পার, মনে পড়ছে না? সেই মিশরে তুর পাহাড়ে উনি উঠলেন। তুর পাহাড়ে উঠে উনি দেখতে পাচ্ছেন জেরুজালেমের আল আকসা মসজিদ। একদম উনি ওখানে পাশে, মিশরটা হচ্ছে গাজা, ওই ম্যাপ দেখবেন বাড়িতে গিয়ে, খুবই কাছাকাছি। দেখে উনি তার উম্মতকে বললেন, ওই দেখো আমাদের পুরানো বাসভূমি বিলাইমারি। বুঝতে পেরেছেন না? পারেন নাই? পুরানো বিলাইমারি বুঝতে পেরেছেন তো? বলছে ওই দেখো জেরুজালেম, চলো যাই। এরা বলল না, আমরা ওখানে যারা বাস করে তাদের এগেনস্টে লড়াই করতে পারবো না, আমালাকা সম্প্রদায়, তুমি তোমার আল্লাহ গিয়ে লড়াই করো। আমি আপনাদের বলতে চাই, এই হচ্ছে ইহুদিদের এক ইতিহাস। তারা ওখানে রাষ্ট্র কিছুই ছিল না, আমি ওখানেও যাব না, আপনাকে চট জলদি আপনাকে নিয়ে যাব। ইহুদিরা তারা যে আচরণ করেছে সেই আচরণের কারণে বরবাদ হয়ে গেছে, অভিশপ্ত হয়ে গেছে। অভিশপ্ত হওয়ার পরে ইসরায়েল থেকে বহিষ্কৃত হয়েছে। আল্লাহর নবী মদিনা থেকেও বহিষ্কার করেছেন। অনেক ইতিহাস পড়তে হবে। তো সেই ইহুদি রাষ্ট্রের উৎপত্তি হলো। এখনকার গন্ডগোল কেন? সুধীমণ্ডলী, আমার ভাইয়েরা, সম্মানিত সুধীমণ্ডলী, 1917 সাল পর্যন্ত ইসরায়েলে, প্যালেস্টাইনে মাত্র 4000 ইহুদি ছিল। ওটা ওখানে ওদের সামান্য বসত, বিশাল এরিয়া। আমি আপনাকে বলেছিলাম মান্না ও সালওয়া, মনে আছে? মান্না আছে? কোথাকার খাবার? মুসা নবী যখন নিয়ে এলেন তার উম্মতকে, সারা শাম এরিয়ায় শুধু পাহাড় আর পাহাড়, আবাদ নাই, খাবার নাই, খাদ্য নাই। উম্মত বলে, মুসারে কি খাবো? এমন একটা জমিনে এলাম, পানি নাই, খাবার নাই, খাদ্য নাই। মুসা নবী বললেন, ওগো আল্লাহ, তোমার বান্দারা কি না খেয়ে মরে যাবে? খাওয়ানোর মালিককে, মালিককে, বাঁচানোর মালিককে, খাওয়ানোর মালিককে, বাঁচানোর মালিককে, সেই আল্লাহ। বলে আমরা খাবো কি? বলে তোমার আল্লাহ কি আমাদের খাবার দেবে? আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে মান্না সালওয়া খাবারটা ওই ইহুদিদের ঘরের দরজার মধ্যে ঢুকিয়ে দিলে। বেহেশতি খাবারও আল্লাহ এদেরকে দিয়েছে। তাও মন পাওয়া, যে তাও মন পাওয়া। বারবার এরা ইতিহাসকে কলঙ্কিত করেছে। আমার সুধীমণ্ডলী, আমার ভাইয়েরা, আমি আপনাদের জানাতে চাই, আমি আপনাদের বুঝাতে চাই, হতাশার কোনো কারণ নাই, ঘাবড়ানোর কোনো কারণ নাই বন্ধু। চশমাটা ছিল ওখানে, দেখি বিরক্ত হচ্ছেন না তো? দেখেন, রাত বাড়লে আমার তো কিছু করার নাই, এটা আপনাদেরকেও সহ্য করতে হবে। বলেন ইনশাআল্লাহ। আপনারা একটু সহ্য করবেন। আমি খুব, আপনারা 1.5 ঘন্টা সময় চেয়েছিলাম, আর 25 মিনিট আছে, থাকা যাবে না? জোরে বলে থাকা যাবে না? যাবে না। তো ফলে
আমি শুধু আপনাদেরকে বলতে চাই এই অবস্থা। এবার এই অবস্থাতে বারবার ইহুদিরা প্যালেস্টাইন থেকে দেশ বিদেশ ছড়িয়ে পড়ল। এবার ইউরোপ মহাদেশে তারা ঘুরে বেড়ায়, যেখানেই যায় সেখানেই মার খায়। কি বললাম? চোর যদি দেখে লাই কেউ, ওর পিঠ খালি হবে? জোরে বলে খালি হবে? তাহলে হবে না। ইহুদিরা, ইহুদিদের প্রতি খ্রিস্টানরা, খ্রিস্টান বুঝেন তো, খ্রিস্টানদের খুব রাগ, কারণ ওরা ঈসা নবী, ওই যে যীশু খ্রিস্ট, ওকে জেরুজালেমে মেরে দিয়েছে। এজন্য ওরা বলে যে এরা আমাদের নবীকে মেরেছে, এদেরকে পিটা। সেজন্য এরা যেখানেই গেছে সেখানেই পিটন খেয়েছে। গোটা পৃথিবীতে মার খায়। হিটলারের নাম শুনেছে? হিটলার বলে যে সালা আমি সব গালারে মেরে ফেললাম না কেন, এত নোংরা। 60 লক্ষ ইহুদিকে মেরেছে। ওরা ইধার উধার শুধু ঘুরে বেড়ায়, শুধু মার খেয়ে বেড়ায়। তাহলে কি হবে? ওদের একটা নেতা ছিল সাংবাদিক, হারজল, সুইজারল্যান্ডে একটা মিটিং ডাকলো গোটা পৃথিবীর 300 ইহুদিকে নিয়ে। সে কি বলল জানেন? সে বলল যে আমাদের এমন একটা দেশ নাই। আমরা, আপনারা দেখেন না ওই ধান কাটার সময় ওই সাঁওতাল লোকেরা সব ছোট ছোট কি করে, এই যাযাবর জীবন আর কতদিন? আমাদের নিজস্ব একটা জেলা নাই, রাজ্য নাই, দেশ নাই। তা আমি তোমাদেরকে ডেকেছি, আমাদেরকে একটা লড়াই করতে হবে, একটা দেশ দরকার আমাদের। অতএব দেশের আন্দোলন করো। সেই দেশটার নাম হবে ইসরায়েল। কি নাম বললাম? জোরে বলেন। কোন দেশে হবে? 300 লোকের মিটিং। কত লোকে? জোরে বলেন। 300 লোকের মিটিং করে, আপনারা মনে রাখবেন, সুইজারল্যান্ডে মিটিং করে একটা দলিল তৈরি করে। কি বললাম? জোরে বলেন। একটা দলিল তৈরি করে, ওই দলিলটার নাম জায়নবাদ দলিল। কি বাদ? জায়নবাদ মানে ইহুদিবাদ, সব ইহুদিদের আন্ডারে হবে। জায়নবাদ মানে কি? গোটা পৃথিবীর ব্যাংক কন্ট্রোল করবে ইহুদিরা, আজ তাই করে। গোটা বিশ্ব ব্যাংক যা করবে, বিশ্ব ব্যাংকের মালিক ইহুদিরা। সুদের ব্যবসা করে ওরা। কিসের ব্যবসা? জোরে বলে। ওখানে প্রোটোকলে তারা লিখলো, দুনিয়াতে মার খেলাম, মার খাওয়া থেকে যদি বাঁচতে চায় তাহলে আমাদের অর্থনীতির মালিক হতে হবে, সমস্ত ইহুদিদেরকে বড় লোক হওয়া লাগবে। আর আমাদের হ্যাঁ, না না আমরাও পারি, ওটাও শুনতে হবে, রাখবেন না তো? যারা বলে নারায়ে তাকবীর, আমরা পারি না কেন? কে বলল আমরা পারি না? আমাদেরকে পারতে দেওয়া হচ্ছে না। জোরে বলুন নারায়ে তাকবীর। ইসরায়েলের মতো রাষ্ট্রটা আধা ঘন্টার মধ্যে বরবাদ হয়ে যাবে। চতুর্দিকের মুসলিম রাষ্ট্র যদি ঐক্যবদ্ধ হয়ে আক্রমণ করে, জোরে বলুন নারায়ে তাকবীর ইনশাআল্লাহ। কে বলল আমরা পারবো না? না পারার কোনো কারণ নাই। ফলে সুধী মণ্ডলী, ইতিহাসটা একদিনে তো শোনা যাবে না। আপনাকে মনে রাখতে হবে যে তারা একটা প্রোটোকল তৈরি করলো। ওই প্রোটোকলটার নাম সোলাইমানি প্রোটোকল। কি নাম বললাম? সোলেমান নবীর নাম শুনেছেন? সোলেমান নবীর নামে একটা প্রোটোকল তৈরি করলো 300 লোকে বসে। 300 লোকে বসে একটা রাষ্ট্র করে ফেললো। এর কারণ, ওপরে থুতু ফেললে কুঠে পড়বে। হ্যাঁ, বাড়িতে যে শুয়ে শুয়ে ভাবে, আপনাকে যেদিন রাস্তায় ধরে মারবে তাহলে সেদিন জানবেন যে ভাই আপনার বাড়িরই লোক আছে। 20টা ভাই যদি একসাথে লাঠি লিয়ে বাহির হয়, জাননগরে কোন মায়ের লাল আছে আপনার গায়ে হাত দেবে? যদি কেউ হাত দেয়, বাড়ি থেকে বের করে এনে মারবো ওকে। জোরে বলুন নারায়ে তাকবীর। সুধী মণ্ডলী, অন্যায় করব না, কিন্তু অন্যায় করলে কোনো মতে বরদাস্ত হবে না।
এই অ্যাটিটিউড না থাকলে আগামী দিন বড় বিপদ আছে। সে কথা খুলে খুলে সব জলসায় বলছি। এজন্যে আমার গলার অবস্থাও জানেন আপনারা, আমি ফাঁকিবাজি বক্তৃতা করি না, সমস্ত রেকর্ডিং হচ্ছে। এগুলি আমার জন্য খুব খুব লাভের হবে মনে করছেন নাকি? ফলে আপনি মনে রাখবেন, সুধী মণ্ডলী আমার ভাইজান, সোলাইমানি হাইকাল, সোলেমান নবীর নাম শুনেছেন? সোলেমান নবীকে আল্লাহ এমন একটা বরকত দিলেন, সোলেমান নবী তক্তায় চড়লে আকাশে উড়তো, ঠিক না বেঠিক বলে? সোলেমান নবীকে আল্লাহ দুনিয়ার বাদশাহী দিলেন, বললেন তুমি সোলেমান দুনিয়ার বাদশাহ। স্বপ্ন দেখে ওরা, চিন্তা কবে সোলেমান নবী ছিল? 1400 বছরের স্বপ্ন আপনি দেখতে পান না, সোলেমান নবীর স্বপ্ন দেখে। সেজন্য হারজল বলল গোটা পৃথিবীটা আমাদের দখলে আনতে হবে। সোলেমান নবী যেমন গোটা পৃথিবীর রাজত্ব করেছে, আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা গোটা পৃথিবীতে রাজত্ব করব। এই গোটা পৃথিবীতে, গোটা দুনিয়াতে যদি রাজত্ব করা লাগে, তাহলে দুনিয়ার একটা জিনিসকে কন্ট্রোল করতে হবে। সেটা কি? সেটার নাম সংবাদপত্র। কি বললাম? পৃথিবীতে মুসলমানরা কিছু নাই, এদের সৌদি আরবে টাকার অভাব নাই, কিন্তু ভালো রেডিও স্টেশনও করবে না, টেলিভিশন স্টেশনও করবে না। আল জাজিরা টেলিভিশনের নাম শুনেছেন তো? আমার সবই বলতে ইচ্ছা করে, কিন্তু আমাদের বক্তৃতা করতে দেয় রাত একবারে আখরি ওয়াক্তে, তখন সবটা বলা সম্ভব হয় না। সেটা বলবো, বলেন ইনশাল্লাহ। সুধী মণ্ডলী, তারা বললেন দুনিয়াতে সংবাদপত্রটা আমাদের হতে হবে। বিবিসি আপনাদের শোনেন না সকালবেলা? ও রাত বললে রাত, তাহলে আপনার কি আছে? বিবিসি এখন শোনাচ্ছে ভয়েস অফ আমেরিকা যে প্যালেস্টাইনের হামাস গোষ্ঠী উগ্রপন্থী, টেরোরিস্ট। বলছে না? বলছে না? বলেন, শুনছেন না? শুনছেন না? লোকেরা বলছে যে আমরা ফিলিস্তিনের বিরুদ্ধে নই। কি মজার কথা! আমরা হামাসের বিরুদ্ধে। বাড়িতে যে শুয়ে থাকেন না, ব্রেন আছে? কথার মায়ের পেঁচ বুঝেন? ও ফিলিস্তিনের বিরুদ্ধে না, কার বিরুদ্ধে? ফলে হামাসটা কি তাহলে আপনাকে জানতে হবে। জালসাগুলি আস্তে আস্তে শোনার জন্য, মানুষকে মুসলিম হিস্ট্রি, ইতিহাসটা আমাদের জানানোর জন্যে যারা ইতিহাস ভালো বলতে পারে তাদের বক্তা করে আনতে হবে। যখন যেরকম তখন সেরকম বক্তা লাগবে। তাতে লাভ কি? 10টা ছেলেও যদি এটা বুঝে তাহলে আপনার লাভ আছে। সম্মানিত সুধী মণ্ডলী, সোলাইমানি হাইকল, এই প্রজেক্টের নাম কি? সোলাইমানি। এরা পৃথিবীর বাদশাহী নেবে, এই প্রকল্প করে মিটিং শেষ করলো। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো। কি বললাম? জোরে বলেন। হ্যাঁ, এই আমাদের দেশ 200 বছর পরাধীন ছিল। ইংল্যান্ডের লোকেরা, ব্রিটিশরা স্বাধীন করেছে, শোষণ করত। মুসলমান হিন্দুদেরকে 2 ভাগ করত, ভাগ করো, শাসন করো, এই করে 200 বছর চালালো। সেজন্য ওরা প্রথম বিশ্বযুদ্ধে ইহুদিদের সাপোর্ট নেবে। সেজন্য ইহুদিদেরকে বলল যে তোমাদের কোন দেশ লিবা? বলুন আলহামদুলিল্লাহ। কোন জায়গায় লিবা? তো ওদের ইউরোপে বড় বড় মাঠ পড়ে আছে, ফাঁকা মাঠ। আমেরিকা 7টা ভারতের সমান। কি বললাম? 7টা ভারত যত বড়, 7টা ভারত যত বড় হবে, একা আমেরিকা, ডেনমার্ক কত বড়। ওদের দেশে ফাঁকা মাঠ, ইহুদিদেরকে তো দিতে পারতো না? পারতো না। ফিলিস্তিনে কেন দিল? ওই প্রোটোকলে কি লেখলো দেখেন, ভালো করে বুঝেন। শুনছেন তো নাকি? ওই দলিলে লিখলো যে আমরা পৃথিবীর কোনো জমিন চাই না, আমরা পবিত্র ভূমি চাই। ওদের তওরাত জব্বুরে লেখা আছে যে জেরুজালেম হচ্ছে পবিত্র ভূমি।
ওটা আমাদের আদি আবাসস্থল। ওখানে মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, শুনতে পাচ্ছেন না পারেন না? আদম মানে যত নবী আছে, ইউসুফ নবী, ইয়াকুব নবী, যত নবীর মাজার ও দেশে আছে কবর। এটা পবিত্র ভূমি, আর এটা বায়তুল আকসা আমাদের। বলুন আলহামদুলিল্লাহ। এটা আমাদের বায়তুল আকসা, মুসলমানরা দখল করেছে। এটা আমাদের পবিত্র ভূমি, কোনো ভূমি চাই না, আমরা জেরুজালেম চাই। ওরা বললো তোদের জেরুজালেম দিয়ে দেবো। বলুন আলহামদুলিল্লাহ, তোদের থাকবে। ফিলিস্তিনিদেরকেও বললো, এবার যখন ওরা মারতো ওই যে 60 লক্ষ, তো আপনাকে যদি জাননগরে মারে তো পালাবেন কোথায়? কথা এইটুক যদি সেন্স থাকতে হবে। তো ধরেন আমাকে এখানে মারছে, পালাবো তো এই দিক না এই দিক নাকি কাছাকাছি? তো বিলাই মারি হোক আর যে মারি হোক পালিয়ে যাবেন। তো পৃথিবীতে যখন ইহুদিরা মার খেতে লাগলো, তারা তখন দেখলো যে বাপডাটার ভিটা ওই জেরুজালেমে কিছু ইহুদি ছিল, ওদিকে পালাতে লাগলো। মুসলমানরা চিন্তা করলো, মুসলমান তো দরদি জাত, বললো আর কে মারছে আমাদেরই ধর্মের ভাই, থাকো। তখন তো লোক নাই, সব বিরান ভূমি, সব ফাঁকা মাঠ। এখন 1 কাঠা জমি নিয়ে মারামারি হয়, ঠিক না বেঠিক বল? সেই ফাঁকা মাঠ সব এসে বসে, এরা কিছুই বলে না। 1917 সালে গোটা প্যালেস্টাইন এরিয়ায় 4000 ইহুদি। কত বললাম? ওরা অতিথি হিসাবে এসেছে, ভাই জায়গা দাও, থাকবো, এই কিনবো একটু, এরকম। সেইখানে এরা বললো আমরা পবিত্র ভূমি ছাড়া রাষ্ট্র নিব না। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল। কেন পবিত্র ভূমি বলল? আমি জালসার শুরুতে বলেছিলাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা।